সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত আছো গণিত এবং রসায়ন বিভাগে, তোমাদের জন্য ফিজিক্স 1 একটি কোর্স আছে, নন মেজর। তো নন মেজর কোর্সের আমাদের প্ল্যাটফর্ম থেকে ভর্তি চলমান আছে। আমাদের প্রত্যেক মাসে মাসে কোনো পেমেন্ট করা লাগে না, একবারই পেমেন্ট করে 1 বছরের জন্য কোর্সটা তোমরা করতে পারো। এছাড়াও সর্বশেষ মুহূর্তে যারা পরীক্ষা দিবে, যাদের হাতে অন্তত 10 থেকে 12 দিন সময় আছে, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো। সেই তোমাদের হাতে যাদের কম সময় আছে, ঠিক সেইভাবে পড়ার মতো করে সাজেশন এবং সলিউশন এবং ভিডিও ক্লাস কোর্সটা আমি তোমাদেরকে দিয়ে দিব মাত্র 510 টাকায়। আমাদের কোর্স পে 800 টাকা, আমাদের একটা অফার চলতেছে, এটা হচ্ছে 510 টাকায়। তোমাদের হাতে তাদের 10 থেকে 15 দিনও সময় আছে, ক্যাপাসিটি আছে, 10 থেকে 15 দিন পরে যাতে এই সাবজেক্টটাই পাস করতে পারো, তারা আমার সাথে যোগাযোগ করো। মাত্র 510 টাকায় তোমরা এই ফুল কোর্সটা পেয়ে যাবা। এবং এক্সাম ফিটনেস আকারে বানানো হয়েছে, সব প্রশ্ন পড়া লাগবে না, যেহেতু সময় কম। অল্প কিছু প্রশ্ন পড়ে, অল্প কিছু প্রশ্ন সলিউশন করে কীভাবে A+ পাওয়া যায়, কীভাবে ফার্স্ট ক্লাস পাওয়া যায়, কীভাবে পাস করা যায়, ঠিক সেই প্রসেসেই কিন্তু আমার কোর্সগুলো বানানো আছে। আমার কোর্সগুলো কীভাবে যে বছরের প্রথম থেকে প্রিপারেশান নেবে, তার জন্য একভাবেও করতে হবে একরকম, বা যার হাতে অনেক সময় কম আছে তার জন্য একরকম, যে শুধু পাস করতে চাই তার জন্য একরকম। প্রত্যেক ধরনেরভাবেই আমার এই কোর্সটা সাজানো আছে। তো তোমরা যারা যুক্ত হতে চাও, স্ক্রিনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অথবা ফেসবুকে মেসেজ দাও। স্টে কানেক্টেড। থ্যাংক ইউ। হ্যালো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অর্ণব একাডেমি। অর্ণব একাডেমির আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে যে আয়োজন চলছিল তারই আরও একটা এপিসোড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে আমরা যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র প্রতিপাদন করো। দুইটা আছে, একটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে প্রতিসরণ। তো তোমাদের পরীক্ষায় প্রতিফলন থেকেই প্রশ্ন আসে, এবং এই প্রশ্নটা 9 সালে, 11 সালে এবং 18 সালে এসছে, তারপরে আসেন। সুতরাং বলা যায় এই প্রশ্নটা সুপার বাম্পার ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই প্রশ্নটা অনেকভাবে সলিউশন করা যায়, আমি আমার মতো করে সলিউশন করেছি। এবং এই প্রশ্নটা যদি তুমি বইতে খোলো, তো বইতে দেখবে প্রথমে হিউজ পরিমাণে বাংলা কথাবার্তা লেখা আছে। তো আমি স্টুডেন্টদের সাইকোলজি বুঝি, স্টুডেন্টরা যেটা সবথেকে ভয় পায় সেটা হচ্ছে বাংলা কথাগুলো লিখতে তাদের একটু অসুবিধা হয়ে যায়। তো আমি কী করেছি, সেই কারণে আমি বাংলাটা লিখে রাখিনি। আমি কি করব, বাংলাটা বলে দিব তোমাদেরকে। এখানে অ্যান্সার লেখার পরে এই চিত্র আঁকানোর আগে অবশ্যই বাংলা কথা লিখতে হবে, এই বাংলা কথা লেখাই লাগবে। তো দেখো এই বাংলা কথাটা আমি কীভাবে বলে দিচ্ছি একটু দেখো। এখানে হচ্ছে একটা বিন্দু, বিন্দু থেকে একটা আলোক রশ্মি যাচ্ছে। আলোক রশ্মি যে এই ও বিন্দুতে এখানে প্রতিফলিত হচ্ছে, এই ও বিন্দুতে যে বাধা পাচ্ছে, দুঃখিত, এ বিন্দুতে আলোক রশ্মি ও বিন্দুতে যাচ্ছে, ও বিন্দুতে যে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে যাচ্ছে বির দিকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে একটা সমতল দর্পণ দেওয়া আছে, এখানে একটা ডিস্টেন্স টলক ধরে নিয়েছি এ, এখানে বি। এই যে টোটাল যে দৈর্ঘ্য লেন্থ, এই টোটাল যে দৈর্ঘ্যটা, এই যেখান থেকে এই পর্যন্ত টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এল। ঠিক আছে, টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে এল। এখন আমরা এই কথাটা তোমাকে আমি লিখে দেবো, তোমরা একটু লিখে নাও আমার সাথে সাথে। অ্যান্সার দাও, অ্যান্সার দিয়ে যে বাংলা কথাগুলো বলবো সেইটা লিখবা, তারপরে এই চিত্রটা আঁকাবা। সেটা হচ্ছে এইভাবে লেখো যে ধরি এ বিন্দু থেকে আলোক রশ্মি বি বিন্দুর দিকে যাবে। ধরি এ বিন্দু থেকে আলোক রশ্মি বি বিন্দুর দিকে যাবে, যেখানে একটি সমতল দর্পণ রাখা আছে। তোমরা যারা নোট করছো অবশ্যই এটা লিখে নাও। ধরি এ বিন্দু থেকে আলোক রশ্মি বি বিন্দুতে যাবে, যেখানে একটি সমতল দর্পণ রাখা আছে। এটা লিখে দাঁড়িয়ে দাও। আচ্ছা, এখন বিষয়টা কিন্তু বুঝতে হবে, এখন লিখে না, প্রথম লাইন লেখার পর স্টপ করো। এ বিন্দু থেকে প্রথমে ওতে যাচ্ছে, ওতে গিয়ে কিন্তু বিতে যাচ্ছে, তাই আমরা ডিরেক্ট একবারে লিখলাম আলোক রশ্মি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, যেখানে একটি সমতল দর্পণ রাখা আছে, দাঁড়ি। এ বিন্দু থেকে আলো, এই এ বিন্দু থেকে আলোক রশ্মি, এবার লেখো এ বিন্দু থেকে আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়। এ বিন্দু থেকে আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে পরবর্তীতে বি বিন্দুতে গেল, এইভাবে লেখো। এ বিন্দু থেকে আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে পরবর্তীতে বি বিন্দুতে গেল, দাঁড়ি। এখন ও বিন্দুতে একটি অভিলম্ব অঙ্কন করি, অর্থাৎ এই যে লম্ব অঙ্কন করি। এই অভিলম্বের সাথে আপাতন কোণ থিটা আই, অর্থাৎ এখানে একটা কোণ উৎপন্ন হবে এই সাইডে, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতন কোণ থিটা আই, এবং এই সাইডে উৎপন্ন হবে প্রতিসরণ কোণ থিটা আর। তাহলে আমি আবার বলছি লেখাটা, এ বিন্দু থেকে আলোক রশ্মি বি বিন্দুর দিকে যাবে, যেখানে একটি সমতল দর্পণ রাখা আছে, দাঁড়ি।
এ বিন্দু থেকে আলোক রশ্মি ও বিন্দুতে প্রতিফলিত হয়ে পরবর্তীতে বি বিন্দুতে গেল দাঁড়ি। এখন ও বিন্দু দিয়ে একটি অভিলম্ব অঙ্কন করি, যেখানে থেটা আই হচ্ছে আপাতন কোণ এবং থেটা আর হচ্ছে প্রতিসরণ কোণ। এতটুকু হচ্ছে বাংলা লেখা। এটা কিন্তু অনেকেই আমরা ভয় পাই, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। ঠিক আমি যেভাবে বললাম সেইভাবে লিখবা, তারপরে চিত্র দিবা। এই লেখা এবং চিত্রের জন্যই 2-3 মার্ক পেয়ে যাবা। তারপরে বাকিটুকু। এখন দেখো আলোক পথ, আমাদের মেন আলোটা কিন্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়েছে। এখন ও বিন্দুতে প্রতিফলিত হয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু এ বিন্দু থেকে কিন্তু ও এ বিন্দু থেকে কিন্তু বি বিন্দুতে গিয়েছে। তাহলে মোট আলোকপথটা কি হবে? এ ও বি না? তা সেটা আমরা লিখেছি এখানে আলোকপথ এল ইজ ইকুয়াল টু, আলোকপথটাকে এল দ্বারা আমরা ধরে নিয়েছি এ ও বি। এখন এই এলটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই এ ও বি মানে কি? এ ও প্লাস ও বি, এ ও প্লাস ও বি, সেইটাই। এখন তারপরে নিচেও লিখতে পারো, আমি পাশে লিখেছি, কোনো সমস্যা নেই, তোমরা নিচে লিখবা এ ও। এ ওর মানটা কি দেখো তো। ধরো এইটুকু নেই, এইটুকু কোনো কিছুই নাই, এইটুকু আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা লম্বের মানটা ধরে নিয়েছি, তাহলে তোমরা উপরে বর্ণনাও লিখে দিতে পারো, আর লেখার দরকার নেই, সমস্যা নেই। দুঃখিত, আমি একটু অসুস্থ। আমার ভয়েসটা যদি একটু শুনতে তোমাদের অসুবিধা হয়, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখন যেটা, সেটা হচ্ছে এ ওর মানটা কি। এই ও মানে কিন্তু এখানে আছে, হ্যাঁ, এই ও। তাহলে এ ওর মানটা কি? এটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এইটা হচ্ছে কি লম্ব স্কয়ার, এটা ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে কি? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে এ ওর মান যেটা হবে রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আশা করছি এটা বুঝতে পেরেছো। এ ওর মান হবে রুট ওভার স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস বি ওবি। আচ্ছা, এই ওবির মানটা কি হবে দেখো। ওবি, ওবি এটা কি? অতিভুজ। তাহলে এইটা হচ্ছে লম্ব, তাহলে লম্বর মান কি? বি স্কয়ার। আচ্ছা, এটার মান তো আমরা লিখে নিই। আচ্ছা, এটার মান আমরা লিখতে তো অবশ্যই পারি। কিভাবে পারি দেখো তো। এই টোটাল, এই টোটালটা হচ্ছে এল, আর এইটুকু যদি এক্স হয়, তাহলে এই শুধু এইটুকু দূরত্ব কত হবে? এল মাইনাস এক্স না? একদম সহজ। এই টোটালটার দূরত্ব হচ্ছে এল, তাই টোটালটার মধ্যে এইটুকু যদি এক্স হয়, তাহলে এইটুকু দূরত্ব কত হবে? এল মাইনাস এক্স। আশা করছি বুঝাইতে পেরেছি। তাহলে এখানে ওবি, ওবি মানে কি? অতিভুজ। অতিভুজ মানে কি? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে রুট ওভার লম্ব স্কয়ার মানে বি স্কয়ার, আর ভূমি স্কয়ার মানে এল মাইনাস এক্স তার হোল স্কয়ার। ফার্মাটের নীতি অনুযায়ী এল এর মান লঘিষ্ঠ হবে। বিজ্ঞানী এই এই যে ফার্মাট, এই ফার্মাটের নীতি অনুযায়ী বলছে এই যে আলোকপথ এল এর মানটা সবসময় লঘিষ্ঠ হবে। লঘিষ্ঠ মানে কি? ওই যে লঘু মান এবং গুরু মানের জন্য আমরা কিন্তু একবার ডিফারেন্সিয়াল ইকুয়াল টু 0 ধরতাম। তোমরা ক্যালকুলাস 1-এ হয়তোবা পড়েছো লঘু মান এবং গুরু মান। এই লঘু মান এবং গুরু মানের জন্য আমরা সবসময় একবার ডিফারেন্সিয়েশনের মানটাকে 0 ধরতাম। তাহলে এই আলোকপথ হচ্ছে এল, এই হচ্ছে এল, এই আলোকপথটা কিন্তু এল। এখন এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে একবার অন্তরীকরণ, মানে অন্তরীকরণ অপারেটর কি? ডি বাই ডিএক্স। তাহলে ডি বাই ডিএক্স এল ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ফার্মাটের নীতি, ডিএল বাই ডিএক্স ইকুয়াল টু 0। ফার্মাটের নীতিটাও আমরা একবারে এখানে লিখে দিলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা লিখতেই হবে। এখন যেটা করব, ডি বাই ডিএক্স থাকলো, এই এল এর মানটা কি? রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস রুট ওভার বি স্কয়ার প্লাস এল মাইনাস এক্স তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। এটা কোথা থেকে পেয়েছি? এটা হচ্ছে এই যে এখান থেকে পেয়েছি। এল এর মান হচ্ছে এইটা। তো এল এর মানটা এখানে বসিয়ে দিয়েছি ইকুয়াল টু 0। এখন দেখো ডি বাই ডিএক্স রুট এক্স, এই সূত্রটা কি তোমরা জানো? এর সূত্র হচ্ছে 1/2 রুট এক্স। এর সূত্র কি? 1/2 রুট এক্স। তাহলে এখানে ডি বাই ডিএক্স, এখানে রুট এক্স, তার মানে কি 1/, তো লেখো 1/, মনে করো এইসব এটা নেই, 1/2 রুট এক্স। রুট এক্স মানে কি? এই যে রুট ওভার স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাই না? এখন দেখো এখানে কি ছিল? এখানে শুধু রুট এক্স ছিল। এখানে কি শুধু রুট এক্স আছে? এখানে তো শুধু রুট এক্স নেই, এখানে আবার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার আছে। তো এ তো ধ্রুবক টার্ম, তার মানে কি এর মধ্যে, এই যে রুটের মধ্যে যেটা আছে না, এইটাকে তো আরেকবার অন্তরীকরণ করতে হবে। এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের একটা মূল জিনিস, যারা ক্যালকুলেশন করছো তারা বুঝবা। তাহলে এখানে এ স্কয়ার করলে হচ্ছে ধ্রুবক হয়ে যায়, আর এই এক্স স্কয়ারকে করলে কি হবে? ডি বাই ডিএক্স। এই এক্স স্কয়ারকে করলে কি হবে? 2x না? অবশ্যই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে ডি বাই ডিএক্স এক্স স্কয়ারকে করলে হবে 2x। তাহলে এই 2xটা এই সে উপরে, মানে এই 2xটাই পাশে হওয়ার কথা। তো পাশে মানেই তো গুণ, উপরে লবে। আশা করছি এতটুকু বোঝাইতে পেরেছি। দেখো এখানেও সেম কেস, এখানে হচ্ছে রুট এক্স আছে। এক্স মানে কি? বি স্কয়ার প্লাস এল মাইনাস এক্স তার হোল স্কয়ার। তাহলে মনে করো এইটুকু কোনো কিছু নেই, আর ওয়ান দেওয়াও যে কথা, না দেওয়াও সেই কথা। তাহলে এখানে আমরা লিখলাম 1/,
টু, এই যে 1/2 রুট এক্স মানে কি পুরোটা, এই পুরোটা। এখন এই বি তো ধ্রুবক টার্ম, এটা করলে 0 হয়ে যায়। তাহলে এখন করতে হবে কিসের, এই যে এল মাইনাস এক্স, এই এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার, হ্যাঁ, ডি বাই ডি এক্স এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটাকে করলে কি হবে দেখো, এই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে টু, এই এল মাইনাস এক্স টু মাইনাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার এন, মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন মাইনাস ওয়ান মানে কি টু মাইনাস ওয়ান, তা টু মাইনাস ওয়ান মানে ওয়ান, তাহলে ওয়ান তো এখানে দেওয়া লাগে না। এখন এখানে এক্স, এখানে তো শুধু এক্স নেই, এক্স মানে কি এল মাইনাস এক্স না, তাহলে এল তো ধ্রুবক টার্ম, এটা তো করা লাগছে না। তাহলে মাইনাস এক্স, তাহলে এক্স কে করলে হয় ওয়ান, তাহলে মাইনাস এক্স কে করলে কি হবে মাইনাস ওয়ান। তাহলে এই 1/2 ইন্টু রুট ওভার বি স্কোয়ার প্লাস এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার লেখার পরে উপরে এইটা হবে 2 ইন্টু এল মাইনাস এক্স মাইনাস ওয়ান, 2 ইন্টু এল মাইনাস এক্স মাইনাস ওয়ান। আশা করছি বুঝাইতে পেরেছি। এগুলো কিন্তু খাতার সাইডে নোট করে রাখবেন, নাহলে মনে থাকবে না। এই টু কাটা দিয়ে দিলাম, এখানে এক্স আছে আর নিচে হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এখানে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তার মানে কি প্লাসে মাইনাসে মাইনাস না, তার মানে এখানে কিন্তু মাইনাস আছে। তো মাইনাসটাকে আমি যদি সমান সমান এই সাইডে দিয়ে দিই তাহলে প্লাস হয়ে যায় না। দেখো তোমরা কিন্তু এখানে প্লাস আছে, তার সমান সমান এই সাইডে দিয়েছি বলে এখানে কিন্তু মাইনাস হবে, ব্যাপারটা এরকম না। কারণ কি এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সমান সমানের আগেই মাইনাস আছে, তাহলে এটাকে একবারে আমরা এই সাইডে দিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে প্লাস। এই টু কেটে গেল, এল মাইনাস ওয়ান, এই যে এটা। এখন দেখো এখানে একটুখানি বুঝতে হবে, এখানে আছে এক্স বাই, এটাকে সাইন থেটায় আমরা কিভাবে লিখলাম, এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো তো এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মান কোনটা, এখানে এক্স এইটা না, আর এই যে এইটার মান কি রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার না, এইটা না। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কি থেটা ওয়ান থেটা আই না, তাহলে এই থেটা আই এর একান্তর কোণ কত, এখানেও এই থেটা আই, এখানে থেটা আই যদি থাকে তাহলে এই কোণটাকেও আমরা থেটা আই বলতে পারি, এটাও আপাতন কোণ এটাও আপাতন কোণ। কিভাবে বললাম, কারণ এরা একে অপরের একান্তর কোণ, এটা থেটা আর না, তাহলে এইটাকেও আমরা থেটা আর বলতে পারি। এইভাবে কিন্তু চিত্র এটাও লিখে দিবা, ঠিক আছে। তাহলে এইটা একে অপরের একান্তর কোণ, এখানে মূলত থেটা আর ছিল, এখানে থেটা কিভাবে লিখলাম, কারণ এটা একে অপরের একান্তর কোণ। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই জায়গায় যদি কোণ থাকতো, অর্থাৎ এই কোণটা তো 90 ডিগ্রি, আর এখানে যদি কোণ থাকতো, এই সাইডে যে কোণটা থাকতো, এই যে একটু আগে যে আমরা যেটা লিখলাম, এই যে এ ও মানে কি লিখেছি, এই যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি যদি আরো সহজভাবে বলি, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের কোণ কিন্তু এখানে থেটা আই, এই কোণ কিন্তু এখানে নেই। এখানে যদি কোণ থাকতো তাহলে এইটা লম্ব এইটা ভূমি এইটা অতিভুজ ঠিকঠাক থাকতো, কিন্তু কোণ যদি এখানে থাকে তাহলে কিন্তু চেঞ্জ হবে, অতিভুজ যেটা থাকে সেটাই থেকে যাবে, এবং এই যে এইটা হবে ভূমি এইটা হবে লম্ব, এইটা কিন্তু তখন ভূমি হয়ে যাবে। এই যে দাগটা দেখছো এটা কিন্তু লম্ব হওয়ার কথা, লম্ব কখন হওয়ার কথা, যদি এই সাইডে কোণটা থাকতো, অর্থাৎ কোণটা যদি এখানে থাকতো, এখানে এখানে যদি কোণটা থাকতো তাহলে এটা লম্ব ঠিক আছে, কিন্তু এখানে কোণ না থেকে এখানে যদি কোণ থাকে তাহলে কিন্তু বিপরীতটা হয়ে যাবে, অর্থাৎ অতিভুজটা ঠিকই থাকে, এইটা হয়ে যাবে তোমার হচ্ছে ভূমি এবং এইটা হয়ে যাবে হচ্ছে লম্ব। তাহলে এখন দেখো এখানে আছে কি এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো দেখো এখানে এক্স, এই এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে যে এক্সটা আছে এই এক্সটা কি আর লম্ব হবে, এই এক্সটা কি আর ভূমি হবে, এক্সটা তো ভূমি হবে না। কেন ভূমি হবে না, কারণ এই সমকোণী ত্রিভুজের কোণটা এখন এখানে চলে আসছে, তাহলে এইটা মূলত ভূমি হওয়ার কথা, কিন্তু যেহেতু কোণটা এখানে তাহলে এইটা হচ্ছে ভূমি না, এটা হচ্ছে কি লম্ব। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো এই যে এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে কি লম্ব বাই অতিভুজ, তো সাইন সমান সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থেটা আই সমান সমান কি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু, এখানেও ঠিক একই কেস। দেখো এখানে কোনটা কি এখানে চলে এসে না, তাহলে এই জায়গায় আছে দেখো তোমার এল মাইনাস এক্স আর রুট ওভার বি স্কোয়ার প্লাস এল মাইনাস এক্স আর হোল স্কোয়ার। এই যে এইটার মান কত, এই যে এখানে লিখেছি বি স্কোয়ার প্লাস এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমার ওখানে আছে কি এল মাইনাস এক্স বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তার মানে যেহেতু এখানে তোমার এখানে যদি কোণ থাকতো তাহলে এটা কিন্তু ভূমি হতো, ভূমি মানে কি নিচে থাকে না, এখানে কোণ থাকলে এটা ভূমি হতো, কিন্তু যেহেতু এখানে কোণ চলে গেছে তাহলে এইটার ভূমি না, এটা এখন লম্ব হয়ে গেছে।
তাহলে এইটা হচ্ছে লম্ব, এল মাইনাস এক্স হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজের অনুপাত কি? সাইন, আর এখানে আছে সাইন থিটা আর। তাহলে এই হচ্ছে সাইন থিটা আর। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা আর, এটা আপতন কোণতা প্রতিফলন কোণতা, অর্থাৎ আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। এবার অতএব দিয়ে সুতরাং লিখে দিবা, মানে এই যে ফার্মাটের নীতির যে আলোর প্রতিফলনের সূত্র, এই আলোর প্রতিফলনের সূত্রটাই হচ্ছে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান হবে, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। এটাই হচ্ছে ফার্মাটের নীতির সূত্র প্রতিপাদন। তা এই এখানে আমি সাইন থিটা আই ইকুয়াল টু সাইন থিটা আর দিয়ে দেখছি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়ে গেছে, ইকুয়াল আছে। তাহলে এভাবে লিখতে হবে অতএব সুতরাং উপরোক্ত আলোচনার মাধ্যমে ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্রটি প্রতিপাদন করা যায়। এটাই কিন্তু সূত্র, এইভাবে লিখলে তোমরা সম্পূর্ণ নাম্বারটা পেয়ে যাবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, স্টে কানেক্টেড।